থিওরি অফ ডিভিজিবিলিটির ২ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা আরো একটা ডেফিনিশন দেখব, ডেফিনিশন নাম্বার 2, এবং এই ডেফিনিশন গুলোই মূলত আমাদের এই চ্যাপ্টারে ফর্মুলা অর সূত্র হিসাবে কাজ করবে। আমরা এখন ইভেন অ্যান্ড ওয়াড নাম্বারের ডেফিনিশন দেখব, বা জোড় এবং বিজোড় সংখ্যা কাকে বলে। ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, আমরা জানি, এন্ড ওয়াড নাম্বার বা বিজোড় সংখ্যা, ওয়াড মানে হচ্ছে বিজোড় ভাই। ইভেন নাম্বার এবং ওয়াড নাম্বারের আমরা ডেফিনিশনটা দেখব। ডেফিনিশনটা হচ্ছে এমন: নাম্বার a number which is a multiple এই মাল্টিপল মানে কি ভাই? মাল্টিপল অর্থ হচ্ছে গুণিতক। লিখে দিই, গুণিতক। A number which is a multiple of 2, একটা নাম্বার বা সংখ্যা যেটা 2 এর গুণিতক, of 2, 2 এর গুণিতক is called an even number। কোন একটা সংখ্যা যদি 2 এর গুণিতক হয় তখন সেটাকে আমরা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা বলতে পারবো। এই ইভেন নাম্বার একটু লিখে দিই ফার্স্টে, জোড় সংখ্যা। এটা কেমনে? ধরেন কোন একটা জোড় সংখ্যা আমরা নিলাম 10, এটাকে কি আমরা 2 এর গুণিতক আকারে লিখতে পারি না? অবশ্যই পারি। সিম্পলি লিখতে পারি 2 into 5। দেখেন 5টা 2 একসাথে গুণ করলে আমরা 10 পেয়ে যাব। তাহলে 2 এর গুণিতক আকারে সাজাতে পারলাম। আরো একটা যদি আমরা ইভেন নাম্বার নিই বা জোড় সংখ্যা নিলাম 18, তাহলে এটা লিখতে পারি না 2 into 9। দেখেন প্রতিটা জোড় সংখ্যাকে আমরা এই 2 এর মাল্টিপল অর্থাৎ গুণিতক আকারে সাজাতে পারি। তখন সেটাকে আমরা বলবো ইভেন নাম্বার। আর আদারওয়াইজ যদি এই 2 এর গুণিতক আকারে সাজাতে না পারি তখন সেটাকে আমরা বলবো অড নাম্বার বা বিজোড় সংখ্যা। আদারওয়াইজ it is called odd number বা বিজোড় সংখ্যা। এই অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা, একটু লিখে এখানে, বিজোড় সংখ্যা। বুঝতে পারলাম? আর এই ডেফিনিশনটা আরেকটু সুন্দর করে দেয়া যায়। সেটা দিয়ে কিন্তু আমরা ফর্মুলা ক্রিয়েট করে ফেলবো। অর এটা কেমন করে লেখা যায়? A number is said to be even। কোন একটা নাম্বারকে আমরা জোড় বলবো যদি if it is divisible by 2। কোন একটা নাম্বারকে যদি আমরা 2 দ্বারা বিভক্ত করতে পারি তবেই সেটাকে আমরা বলবো ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। আদারওয়াইজ ওয়াড। তাহলে ধরেন কোন একটা আমরা নাম্বার নিলাম, লেট কোন একটা নাম্বার হচ্ছে a, তাহলে a কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো ভাই? 2 ডিভাইস a, পারবো না লিখতে? হ্যাঁ। আর 2 ডিভাইস a যদি লিখতে পারি তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারবো না যে a equals to 2, দেন এখানে একটা আমরা ইন্টিজার পাবো, ওই ইন্টিজারটাকে বললাম c, দেন এখানে বলে দিলাম c belongs to z। তাহলে c হচ্ছে আমাদের ইন্টিজার। এটা কিভাবে লিখলাম? ওই যে আমাদের ডেফিনিশন, a ডিভাইস b, a যদি b কে ডিভাইস করে, ডিভিজিবিলিটি ডেফিনিশন এটা, তাহলে আমরা লিখতে পারি যে b equals to ac, then there exists a integer c belongs to z, then ac। এই ফর্মুলা ইউজ করে আমরা এখানে লিখতে পারি যে a number is said to be even if it is divisible by 2। 2 দ্বারা ডিভাইড হচ্ছে, a নাম্বারটাকে আমরা বললাম এই যে a নাম্বার, এটাই হচ্ছে আমাদের a, এই এটা, তাই না? তাহলে আমরা a কে 2 দ্বারা ডিভাইড করছি, তাহলে 2 ডিভাইস a,
তাহলে এটা সমান আমরা লিখতে পারবো a equals to 2 into c, আর c টাই হচ্ছে আমাদের এখানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, তাই না? একদম তাই। আর ধরেন এটা আমরা জোড় সংখ্যার জন্য লিখলাম, ইভেন নাম্বারের জন্য। বাট যদি অড হয় তাহলে এটাকে আমরা এমন করে লিখতে পারবো, একই জিনিস, অড হলে জাস্ট এটাকে এমন করে লিখতে পারবো যে অডটাকে ধরেন, অড নাম্বারটাকে আমরা p দ্বারা ডিনোট করলাম। তাহলে v ইকুয়ালস টু লিখতে পারবো 2c প্লাস 1, অর লিখা যাবে b ইকুয়ালস টু 2c মাইনাস 1। কিভাবে এটা লিখতে পারলাম দেখেন, ধরেন কোনো একটা জোড় সংখ্যা হলো 8, এর থেকে যদি আমরা 1 মাইনাস করি তো কি পাবো 7, আর 7 কি ভাই, 7 হচ্ছে বিজোড় বা ওয়ার্ড নাম্বার। ধরেন কোনো একটা জোড় সংখ্যা আবার 8, এর সাথে যদি আমরা প্লাস 1 করি তো কি পাবো 9, 9টা কি ভাই, 9টা হচ্ছে বিজোড় সংখ্যা বা ওয়ার্ড নাম্বার। তাহলে সেটাই লিখলাম, জাস্ট এর সাথে একটা প্লাস 1 কিংবা মাইনাস 1 যদি করে দিই তবে সেটা কি থাকে না, জোড় থাকে না, সেটা কি হয়ে যায়, বিজোড় হয়ে যায়। এটা হলো কাহিনী। আহ জোড় এবং বিজোড় নাম্বারের মাল্টিপ্লিকেশন এবং এডিশন এর কিছু কথাবার্তা আছে। ধরেন কোন একটা ইভেন নাম্বার, এর সাথে যদি কোন একটা ইভেন নাম্বারকে আমরা যোগ করি তো কি পাই ভাই, ইভেন নাম্বারই পাবো। দুইটা জোড় সংখ্যাকে যোগ করলে আমরা জোড় সংখ্যাই পাই। আবার কোন একটা বিজোড় সংখ্যা বা অড নাম্বারকে কোন একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যার সাথে যদি আমরা যোগ করি তাহলে বিজোড় পাবো। দেখেই বুঝতেই পারছেন। এগুলা কি এক্সাম্পল দিব? ধরেন এটার এক্সাম্পল হচ্ছে এমন যে 2 প্লাস 4 ইকুয়ালস টু কত, 6। দেখেন 6 হচ্ছে একটা ইভেন নাম্বার, 2 ও ইভেন, 4 ও ইভেন। আর এটা যদি বলি তাহলে ধরেন 7 প্লাস একটা আমরা ইভেন নাম্বার যদি লিখি, 7 হচ্ছে ওয়ার্ড, ইভেন 2, তাহলে কত হলো 9, 9 হচ্ছে ওয়ার্ড নাম্বার। এমন করে আপনি বলতে পারেন যে আবার ইভেন প্লাস ওয়ার্ড, এটাকে আমরা উল্টো করে লিখতে পারি, তাও তো অডই হবে, তাই না? একদম তাই। আবার অড প্লাস ওয়ার্ড, দুইটা বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা ইভেন নাম্বার পাই। এটা দেখেন কিভাবে, ধরেন কোন একটা বিজোড় সংখ্যা 7, এর সাথে আরেকটা বিজোড় সংখ্যা 7 যোগ করলাম, দেন কি হইলো 14। এই 14টা কি জোড় না ভাই? কিংবা বলতে পারেন ধরেন 3 একটা অড নাম্বার এবং 5 একটা অড নাম্বার, এড করলে কত পেলাম 8, 8 হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে এইটা জাস্ট, এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বাট এগুলো আমাদের প্রমাণ করতে বলতে পারে। আমরা ম্যাথের স্টুডেন্ট হিসেবে এগুলো প্রমাণ করতে শিখতে হবে। দেন ধরেন কোন একটা ইভেন নাম্বার ই, এর সাথে যদি কোন একটা ইভেন নাম্বার ই আমরা গুণ করি তো কি পাবো, ই পাবো বা ইভেন নাম্বারই পাবো। ধরেন 2 একটা হচ্ছে ইভেন নাম্বার এবং 4 একটা ইভেন নাম্বার, গুণ করলাম তখন 4 দুগুণে 8, তাহলে 8 হচ্ছে আমাদের ইভেন নাম্বার। কোন একটা ইভেন নাম্বার এর সাথে যদি কোন একটা অড নাম্বার আমরা গুণ করি তাহলে পাবো ইভেন নাম্বার। দেখেন ধরেন 6 একটা অড নাম্বার, সরি 6 একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, এবং তার সাথে যদি আমরা কোন একটা অড নাম্বার ধরেন 3 বিজোড় সংখ্যা গুণ করলাম তাহলে 3 6 18, 18, এটা একটা কি নাম্বার ভাই, ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। আর যদি অড এর সাথে আবার এই একই জিনিস উল্টো করে লিখি তাহলে তো একই জিনিস হচ্ছে, ইভেন পাবো। আবার অড এর সাথে যদি অড এর গুণ করি তাহলে অডই পাবো। এটা দেখি একটু, ধরেন 3 একটা বিজোড় সংখ্যা এবং এর সাথে কোন একটা বিজোড় সংখ্যা 7 গুণ করলাম, কত হলো 3 7 21, 21 দেখেন এটা কিন্তু বিজোড় সংখ্যা। জাস্ট এগুলো আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম, বাট আমরা ম্যাথের স্টুডেন্ট হিসেবে ভাই এগুলো প্রমাণ করতে আমাদের বলতে পারে যে দেখাও যে, আমাদের কোশ্চেন এমন করে থাকতে পারে যে দেখাও যে ই প্লাস ই ইকুয়ালস টু ই, এটা প্রমাণ করো। এসব তো এমনিই সবাই পারবে, তাই না? তবে প্রমাণ করতে কয়জন পারে? আমরা ম্যাথের স্টুডেন্ট হিসেবে আমাদের পারতে হবে। জাস্ট আমরা ওই ডিভিজিবিলিটির যে এ ডেফিনিশন সেটা কাজে লাগিয়ে করে ফেলবো। তাহলে এটা যদি প্রমাণ করি তাহলে প্রুফ, অর্থাৎ আমরা এটা দেখাবো যে ২ টা ইভেন নাম্বারকে বা ২ টা জোড় সংখ্যাকে যোগ করলে আমরা জোড় সংখ্যা পাই। তাহলে লেট এক্স, ওয়াই আর ইভেন নাম্বার, আর 2 ইভেন নাম্বার চাইলে লিখতে পারি, এবং এক্স এবং ওয়াই হচ্ছে ২ টা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা যদি হয় সেটাকে আমরা এই ফর্মে লিখতে পারি না ভাই? দেখেন তো। জোড় সংখ্যা হলে কি লিখতে পারি? a equals to 2 into c, এটা লিখতে পারবো অনায়াসে এই ডেফিনিশন হতে, ইভেন নাম্বারের ডেফিনিশন হতে। তাহলে বাই ডেফিনিশন আমরা লিখতে পারবো এই x কে আমরা লিখতে পারবো এভাবে, x equals to 2, এখানে একটা ইন্টিজার পাবো c1, আর এই y যেহেতু আবার একটা ইভেন নাম্বার সেহেতু এটাকে বাই ডেফিনিশন লিখতে পারবো 2 into c2। কোন ডেফিনিশন? এই ডেফিনিশন, এই ডেফিনিশন অনুসারে লিখলাম।
জাস্ট এখানে a এর পোরশনে যখন x ছিল, x নিলাম আর y নিলাম। একই জিনিস। বুঝতে পারলাম? হ্যাঁ। দেন যদি দুটোকে এড করি, তাহলে বাকি কাজটা এখানে করতে পারি। তাহলে এদের যদি এড করি তাহলে x প্লাস y যদি করি তাহলে কি হবে ভাই? x প্লাস y করলে x ইকুয়ালস হচ্ছে 2c 1 প্লাস আর y হচ্ছে 2c 2। এখন এখানে 2 যদি কমন নিই তাহলে c1 প্লাস c2 পাবো। আর c1 আর c2 কি ভাই? এগুলো হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। যেহেতু c1, c2 belongs to integer বা পূর্ণ সংখ্যা, সেজন্য দুটোকে একটা পূর্ণ সংখ্যা দ্বারা রিপ্লেস করতে পারি। ধরেন সিম্পলি c দ্বারা রিপ্লেস করে ফেললাম। তাহলে কি হইল? x প্লাস y এটার সমান কি পেলাম ভাই? 2c। আর দেখেন কোন একটা ইন্টিজারকে 2 দ্বারা যদি আমরা গুণ করি, কোন একটা ইন্টিজারকে 2 দ্বারা যদি গুণ করি সেটা কি হয়ে যায়? ইভেন হয়, ইভেন বা জোড় হয়। বুঝতে কি পারলাম? হ্যাঁ, অর্থাৎ এই ডেফিনিশনকে স্যাটিসফাই করছে 2 ইনটু c। তাহলে আমরা বলতে পারবো therefore x plus y is even বা জোড়। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে দুটা ইভেন নাম্বার যোগ করলে কিন্তু আমাদের ইভেন নাম্বার পাওয়া যায়। এটা আমি থিওরিটিক্যালি দেখাই দিলাম। বুঝতে পারলাম? চাইলে আরেকটা আমরা দেখতেই পারি। এগুলো আপনি চাইলে এমন করে সবগুলোই প্রমাণ করে দেখতে পারেন। তাহলে আপনার বেসটা স্ট্রং হবে। বাট আমরা ফিল নিব। ফিল নিজের ম্যাথ গুলোতে যেন ধাক্কা না খায় তার জন্য এসব করা। এগুলো কখনো আপনার পরীক্ষাতে আসবে না। আর কেউ চাইলে ভাই এগুলো স্কিপও করতে পারেন। যার মনে হচ্ছে এগুলো ঝামেলা সেগুলো দেখবেন না। তাহলে আমরা আরেকটা করতে পারি, তাই না? কোনটা করা যায়? আমরা একটা ইভেন এবং একটা ওয়ার্ড যোগ করলে ধরেন এটা নিয়ে কাজ করছি। একটা ইভেন এবং একটা ওয়ার্ড বা বিজোড় সংখ্যা যোগ করলে যে বিজোড় হচ্ছে কেমনে সেটা দেখব। ধরেন এটা নিয়ে এখন আমরা কাজ করব। ধরুন আমাদের প্রবলেমটা বলেছে এমন যে দেখাও যে ই প্লাস ও অর্থাৎ একটা ইভেন নাম্বার সাথে একটা যদি ওয়ার্ড নাম্বার বিজোড় সংখ্যা যোগ করি তাহলে ওয়ার্ড কেমনে হচ্ছে এটা প্রমাণ করো। তাহলে প্রুফ ওই আগের মতো করে আমরা ধরে নেব এক্স একটা নাম্বার যেটা কিনা ইভেন, এটা হচ্ছে ইভেন, এবং ওয়াই একটা নাম্বার যেটা কিনা হচ্ছে ওয়ার্ড বা বিজোড়। তাহলে এক্স যদি জোড় হয় তাহলে এটাকে আমরা ওই ডেফিনিশন অনুসারে লিখতে পারবো x ইকুয়ালস টু 2c1 2c1 x জোড় হলে লিখতে পারবো এই ফর্মুলা অনুসারে x ইকুয়ালস টু 2c1, তাই না? হ্যাঁ। আর y যেহেতু আমাদের এখানে ওয়ার্ড সেহেতু লিখতে পারবো y ইকুয়ালস টু 2c, এখানে যেহেতু c1 নিয়েছি সেহেতু c2 দিব আর এর সাথে একটা প্লাস 1 দিয়ে দেবো। এই যে এখানে ডেফিনিশন নিচে এইটা প্লাস 1 দিয়েও আপনি করতে পারেন, চাইলে মাইনাস 1 দিয়েও করতে পারেন। তাহলে আমরা এই জাস্ট ডেফিনিশন অনুসারে সবগুলো করে ফেলতে পারবো। এখন এই দুটোকে এড করব। তাহলে x প্লাস y যদি লিখে নাও, এখন যদি x প্লাস y করি তাহলে লিখতে পারবো 2c1 প্লাস 2c2 প্লাস 1। এখন এই 2c1 আর 2c2 এই দুটোর মধ্যে থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে? 2c1 প্লাস c2 প্লাস 1। আর c1 আর c2 যেহেতু ইন্টিজার, c1, c2 belongs to integer বা পূর্ণ সংখ্যা, সেহেতু এই দুটোকে আমরা একটা পূর্ণ সংখ্যা দ্বারা রিপ্লেস করতে পারবো। তাহলে 2 ধরেন c লিখলাম প্লাস 1 আর এরপরে ছিল x প্লাস y। আর এমন ফর্মে যদি থাকে 2c প্লাস 1 2c প্লাস 1 দেখেন 2c প্লাস 1 এটাই তো আমাদের বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যা আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখতে পারবো ডেফিনেটলি এখানে যে x প্লাস y কি ওয়ার্ড, therefore x প্লাস y is ওয়ার্ড নাম্বার বা বিজোড় সংখ্যা। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল যে একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা যদি আমরা এড করি বা যোগ করি তাহলে আমরা বিজোড় সংখ্যাই পাবো। এমন করে চাইলে আপনি বাকি সবগুলোকে করে দেখতে পারেন। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।